হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু অমৃতাস ডেইলি ডোজ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা খুব ভালো আছি। আর ঠাকুর পুজো দিয়ে ব্লগটা স্টার্ট করলাম, মানে সব কাজ সেরে ব্লগটা করলাম শুরু। আজকে জলদি জলদিই করলাম সবকিছু, কারণ বৃহস্পতিবার, তাই এইদিকে নিচে মেখে দিয়ে এসে মানে রেখে তারপর বাকি কাজগুলি সারলাম। খিদে পেয়ে গেছে, এখন তো আর খাবো না তো জলদি, একটু দেরি করে 2টোর আগে খাবো না। তো নিচে যাই, গুন্নুকে আনি। প্লাস দিদা আজকে কুম্ভ মেলায় চলে গেছে, দিদাকে তো চিনোই তোমরা। দিদা আজকে কুম্ভ মেলায় চলে গেছে, সবাই বারণও করেছে দিদাকে, বাট প্রত্যেক বছরই যায়, মানে যখনই হয় যায় আর কি। আর এদিকে একবার দেখা করে আসি নিচে, প্লাস গুন্নুকে নিয়ে আসি। এদিকে তবে বর চলে গেছে অফিস, রান্না করেছি সকালবেলা, টিফিন দিয়ে দিয়েছি। কি করেছি আজকে পরে দেখাবো তোমাদেরকে। আর বাস এখন আর কিছু কাজ নেই, তবে 1 কাপ চা খাবো। তো চলো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আশা করি আমার ভিডিও দেখতে তোমাদের খুব 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 ভালো লাগবে। এখন এই থেকে স্টার্ট করি। গুন্নু কই? গুন্নু তুই কি করছিস? কি করছিস এখানে বসে? ডিস্ট্রিক্ট লাগা নেল পলিশ নিয়ে নেল পলিশ লাগাচ্ছিস? হ্যাঁ, কি করছিস এখানে বসে বসে? বিস্কুট দিয়ে লিপস্টিক লাগাও। আবার নমুনা জানেন। কখন আসছো? মাত্র? হ্যাঁ দেখলাম বিশ্ব ঢুকার সময়। আজকে কি নিরামিষ? বইছো? আর দিদা কুম্ভ মেলায় গেছে গিয়া? হ্যাঁ, তো আমি সবাই দেখতাছি না কুম্ভ মেলাতে, ভয় লাগতেছে। যাইবই, এত এত বছর পরে একটা ভালো মহাকুম্ভ আসছে, কিন্তু মানে যতবারই যায়, কিন্তু এবার শুনতাছো না কি কি শুনতাছি, ভাল লাগে নাকি? ভিড় বা 50 কোটি ধামালি নাকি? 50 কোটি টোটাল, 50 কোটি কইছে টোটাল, মানে 50 কোটির ভিড় লাগতাছে আর কি, ডে বাই ডে। তুমি ইমাজিন করো না কিরকম ভিড় হইব। ঢুকতেই পারেনি? আচ্ছা, বাপরে, ওরা একটা 4 দোকান ভাড়া কইরা দাঁড়ানোর জন্য ভাড়া নিছে। বাপরে, বন্ধ করে রাখছে দোকানে। মানে কিরকম, এটা তো ইমাজিন করাও যায় না। 7 ঘন্টা ওইখানে দাঁড়া থেকে তারপরে রিটার্ন। মাই গড, রাত্রে ট্রেন। তাও ট্রেন কি রাজধানীতে, তো রাজধানী স্টেশনে দাঁড়ায় নাই, ট্রেন দাঁড়াইছে অন্য একটা ছোট মোটো জায়গায় গিয়া। স্টেশনে দাঁড়াইলে সব জায়গায় সব মানুষ চলে যায়। কিরকম মানে অবস্থা চলতেছে। বাইক ভাড়া কইরা তারপরে কোন ভিতর দিয়ে আগে বাইক নিয়ে গেছে। মাই গুডনেস, আর কেসগুলি শুনে ভালো লাগতেছে না। না, এত ভিড়ের মধ্যে কি হইতেছে। ভালো ভালো গেছে, যাতে দিদা ভালো ভালো ঘুরে আসুক। আমি তো ভাবছিলাম আসার সময় এলাহাবাদে আসুম, ঢুকে আসবা। যে টিকিটটা আমরা নাইমা যাই, এখানে নাইমা বেনারস থেকে টিকিট করে আসুম। তোমার কুম্ভ মেলা 27 ফেব্রুয়ারি শেষ হইব নাকি? 26 ফেব্রুয়ারি। আচ্ছা আচ্ছা, কই সম্ভবই না। দিদা ভালো আছো? আর ইসে ঠাকুর পূজা তুমি তো দিয়া ফেলাইছো? ও দিয়া গেছে। আবার কি করছিস এখানে? মনের সুখে এখানে শুয়ে আছি, কথা বলছি, এসে দিকে এখানে শুয়ে আছি। ওরই ঘর, যেখানে ইচ্ছা। তোরই ঘর নাকি? চল চল ভা খাবি, চল পিঠে দেবো কিন্তু, চল চল ভা খাবি। সানিয়া দিদি যাবে না? সানা দিদি যাবে না? আন্টি যাবে না? আগে ভা খাও তারপরে যাবে, চলো চল। আজকে ওয়েদারটা রোদ আছে নাই এইরকমই, ভালো লাগছে না। রোদ না দিলে ঠান্ডা দিনে ভালো লাগে না। চল চল। এবার বসে গেলাম আমি লাঞ্চ করতে, আর মেয়েকেও ভাত খাইয়ে দিয়েছি। তো লাঞ্চে আছে ভাত, বেগুন ভাজা আমার ফেভারিট, আর মুগ ডাল করেছি টমেটো দিয়ে। এদিকে আছে আলুর দম মটর দিয়ে, এখানে কিন্তু দই দিয়েছি, মানে দই দিয়ে আলুর দম করলাম। আর এদিকে আছে সিম বটি, এখানে বড়ি দিয়ে করেছি সিম বটি। বাস এবার লাঞ্চ করে নিই, আজকে নিরামিষ, তাই সিম্পল প্লেট। গুড ইভিনিং এভরিওয়ান, বাজে এখন 5টা, সবাই রেডি হয়ে গেছি, তোমাদেরকে বলা হয়নি
আমাদের হট করেই প্ল্যান হয়েছে সাই বাবা মন্দির যাওয়ার। তো আমরা সবাই রেডি, সানিয়া যাবে না, ও টিউশন যাচ্ছে, বাদ বাকি আমরা সবাই এখন বের হয়ে যাচ্ছি। আর প্রত্যেক বৃহস্পতিবারে আগে তো যেতাম, ব্লগ তোমাদের সাথে শেয়ারও করেছি, অনেকদিন পরে যাচ্ছি, ভালো লাগে সাই বাবা মন্দিরে, স্পেশালি বিকালবেলা যে মানে আরতিটা হয় সেটা বেশি ভালো লাগে। তো আমরা সবাই রেডি, এবার বের হয়ে যাচ্ছি। থাকো, তুমি থাকো, সানিয়া দিদির সাথে থাকো। কেন? বাপরে, দিদির এত সময় লাগে। ওই যে কইলো তো আঙ্কেল চিপস কুলে না, কুলে দেখেছে সানিয়া যেন চিপস কিনছে, ওরও লাগে। এবার এগুলি কুটে কুটে মেয়ে আরো গাছে উঠতেছে, বুঝছো তো? হয়েছে হয়েছে, আর না চিন্তা করো, এটা না ওইটা। তো এসে আমরা পৌঁছে গেলাম মন্দিরে। দাঁড়াও, কই রাখছো জুতা? সামনেই, ওইদিকে রাখো, ভিতর দিকে। কই খুলে দিছো জুতা ওর? তো আমরা গোলাপ ফুল নিয়ে নিলাম এখান থেকে, দুজনে দুটা। দিদি কেমন লাগে এখানে এসা? খুব ভালো লাগে, আর একবারে আসি তখনও ভালো লাগে। ভালো লাগছে, তার জন্য আজকে আসলাম। হ্যাঁ, শান্তি লাগে, সত্যি ভালো লাগে, মনটা ভালো লাগে। আরাম হয়ে গেছে, চলো যাই। চলো উপরে যাই। হ্যাঁ চলো, রাখ না মাম্মা, যাইবা তো তুমি, একটু পরে দাঁড়াও। তো আমরা ভিতরে পৌঁছে দেখলাম কীর্তন মানে যে সন্ধ্যার আরতিটা হয় মোটামুটি শেষের পথে, সেটাই পেলাম না, অল্পটুকুই পেয়েছি। বাট হ্যাঁ, ওখানে প্রণাম করে বা একটু সময় বসে ঠাকুরের নাম নিয়ে মনের যে শান্তি, কি বলবো, ভীষণ ভালো লাগে, শান্তি লাগে একদম। তারপর গুন্নু তো ওইদিকে ছুটে পালাচ্ছে, এদিকে যাচ্ছে ওইদিকে যাচ্ছে। আর আরেকবার পায়েলের সাথে গিয়েছিলাম, পায়েলের ছেলে আর গুন্নু মিলে এদিক এদিক দৌড়ে, সেটাই কথা বলছিলাম আমি দিদি সবাই। আর কন্টিনিউ এখানে গান বাজে, তাই জন্য ভয়েস ওভার দিচ্ছি। যাই হোক, এখানে অনেক বাচ্চা ছিল, গুন্নুর বেশ ভালোই লেগেছে। হ্যাঁ, যায় না নিচে যায় না, একা যায় না, আমার সাথে যাবে, আমার সাথে যাবে, গুন্নু জিদ করে না। পুরো ভিড় এখন জমে গেছে মানুষের এদিকে। আমরা এখানে নমস্কার করে বের হয়ে যাচ্ছি নিচে, বেশি জিদ মেটার। প্রসাদ দিব না, চলো। প্রসাদ নিতে যাচ্ছি, এবার প্রসাদ নিয়ে নিই, তারপরে গুন্নুকে খাইয়ে এখান থেকে বের হয়ে যাবো। তো এবার প্রসাদ নিতে গেলাম, আর দেখলাম কি একদমই লাইন নেই, তাই আমাদের সুবিধা সুন্দরভাবে গেলাম, জাস্ট 2-4 জন মানুষের আগে দাঁড়িয়ে প্রসাদ নিয়ে খেয়ে ওখান থেকে বের হয়ে গেলাম। প্রসাদের কথা তো বলে লাভই নেই, প্রসাদ তো অমূল্য। প্রসাদ নিয়ে বসে গেলাম, আর আজকে তেমন লাইন ছিল না, অন্যদিন বেশি লাইন থাকে, এবার কিন্তু লাইন কম আছে। আর গুন্নুর জন্য একটা পুরি নিয়ে আসছে দিদি, পুরীর ওই যে উপর দিকটাই খাইবো। খাও, যে ফার্স্ট টাইম তোমার না এখানে মন্দিরে, খাও খাও খাও। তো প্রসাদ খাওয়া আমাদের হয়ে গেছে, এবার 7টা বাজে নেই, মানে বাজতে চললো। এনে যতবারই আসি ততবারই ভালো লাগে, আর বাড়ির সামনে বেশি দূর না, এটাই ভালো। তো এবার আমরা বেরোয় যাচ্ছি, লালগণেশে যাবো, গিয়ে একটু চা খাই, চা খেয়ে তারপর বাড়ি চলে যাবো, কারণ গুন্নুও চেঁচামেচি করছে, আর দাঁড়াবো না, চলে যাবো বাড়ি। চলো 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 তো একটু চলে আসলাম আমরা গণেশগুড়িতে। গণেশগুড়ি থেকে ভাবলাম মেয়ের জন্য একটু কলা বা একটু ফল নিয়ে নেব, বাট গিয়ে দেখলাম জিএমসির গাড়ি আসছে, তার জন্য সব উঠে গেছে এখান থেকে।
আর কিছুই পেলাম না, কলা টলা কিছু। তো সামনের থেকেই ঘুরে আসলাম, উপায় তো নেই। কার দিদি, তোমার না? ও, সানিয়ার জন্য। চলো নিবা পিঠা? এই যে পিঠা নিবা? নারকেলেরটাই তো, নারকেলই সব। এটা না, এটা না, লাল লাল আছে না, এটা দেখো, এই যে এটা ঠিক আছে, নিয়ে দেখো এক প্যাকেট। হ্যাঁ নারকেলই তো, জিজ্ঞাসা করো, নারকেলই। তো বন্ধুরা বাজে এখন 9টা না, 9:05 কিছু হয়ে গেছে। 8টার মধ্যে বাড়ি পৌঁছে মেয়েকে ভাত খাইয়ে দিয়েছি, মেয়ে ঘুমিয়েও গেছে, সন্ধ্যাবেলা ঘুমটা হয়নি তাই। আর এদিকে বর আসলো, জাস্ট চা বসিয়েছি, চা খাবো দুজনে। আর নিচে দিদি দিয়ে গেল ছোলে, তো ছোলে খাচ্ছি এখন, মানে ছোলে গরম করলাম, ছোলেটাকে একটু গরম করলাম, দুজনে মিলে এখন ছোলে করবো আর কি। বর এসে বলছে কিছু চাউমিন বা কিছু বানাও, ছোলে যখন আছে আর অন্য কিছু বানাচ্ছি না, রান্নাবাড়ি সব আছে আর কিছু করতে হবে না। আর এখন লাগাবো পাতার লোক। কালকে অল্প দেখেছি পাতার লোকটা নাকি দুর্দান্ত হয়েছে, সেই লেভেলের হয়েছে, অ্যাক্টিংও খুব ভালো, তাই পাতার লোকের অল্প দেখেছিলাম পাতার লোকটা। আজকে মানে 1-2 এপিসোড তো দেখবই, কারণ সময় আছে হাতে। তো বাস, চা আমার হচ্ছে এদিকে, আর এই হলো ছোলে, দিদি দিয়ে গেল আজকে, জাস্ট দিয়ে গেল, গরম করলাম ছোলেটাকে। চাটা খেয়ে নিই, তারপর ছোলে খাবো। 15 December 97. We have recovered from them the mobile phone on which the confession video was recorded. Ma'am, is that true that the three were associates of Ruben Tham? Well, prima facie, the three had some connection with the Naga Youth Council, but we are still investigating. সো 12:30 বাজে, আর পাতার লোক 4টা এপিসোড মেবি আমরা কমপ্লিট করেছি, আর এখন বন্ধ করে দিলাম, দুজনে ভাবলাম ঘুমোতে চলে যাই, নাহলে সকালে উঠে আবার দেরি হয়ে যাবে। তো চলো আজকের মতো ভিডিওটাকে এখানে এন্ড করছি। আশা করি আমার ভিডিও দেখতে তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। কাল দেখা হবে নতুন একটা ভিডিওতে, নতুন একটা ব্লগিং এ, নতুন একটা দিনে। টিল দেন টাটা।